আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভীষণ ভালো আছি। তো আজ সন্ধে হতেই দেখলাম আব্বু দুটো ব্যাগ ভর্তি করে বাজার এনেছে। চলো দেখা যাক কি কি আব্বু নিয়ে এসেছে আজকে, তোমাদেরও দেখাবো। তো আজ আমাদের সবজির তালিকায় রয়েছে শিম, উচ্ছে, টমেটো, আদা, ধনেপাতা, ফুলকপি, বরবটি, পেঁয়াজ পাতা, আর এটা মেথি শাক। তোমরা কি কেউ কখনো মেথি শাক খেয়েছ? খেয়ে থাকলে অবশ্যই কিন্তু জানিও। অনেক সবজি এসে গেছে বাড়িতে। প্রতিবারে হাটে আব্বা যায় আর অনেক কিছুই নিয়ে আসে। তো আজ সকাল থেকেই সেরিস বলছিল ও ওটস খেতে চাইছে। তো ভাবলাম টাটকা সবজি থেকে কিছুটা সবজি নিই আর ওর জন্য ওটস করে দিই। চলো ওর জন্য ওটস বানাবো আর তোমাদেরও দেখাবো আমি কিভাবে সেরিসের জন্য ওটস বানাই। ওটসে সব রকম সবজি দেওয়া যায়, কিন্তু আমি এখানে দিয়েছি বরবটি, ধনেপাতা আর ফুলকপি আর অল্প একটু মটরশুঁটি। টমেটোটাও দিলে দেওয়া যেত, যেহেতু ওর চলে না তাই টমেটো আমি অ্যাভয়েড করি। চলো এবার রান্নায় লেগে পড়ি। কড়াই গরম করতে দিলাম। কড়াই গরম হলে অল্প একটু তেল দেবো। যেহেতু সেরিস খাবে, ও তো অনেকটাই ছোট, তাই তেলটা খুবই কম পরিমাণে দেব। তেলটা গরম হওয়ার পর গোটা জিরে আর কালো জিরে অ্যাড করেছি। কালারটা হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। ফোড়নে কালার ব্রাউন হয়ে যাওয়ার পর ভেজিটেবলসগুলো আমি এখানে দিয়ে দিলাম। চলো এগুলো হালকা একটু ফ্রাই করে নিই। ওটস অনেকে অনেক রকম ভাবেই করে, কিন্তু যেহেতু সেরিস খাবে আর ওর বয়স মাত্র 6 বছর, সেই জন্য আমি এখানে খুবই মশলা কম দিয়ে রান্নাটা করব। মানে এটা একদমই স্পাইসি হবে না। স্বাদ মতো নুন অ্যাড করলাম, তারপর সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। এই সবজিটা করার সময় প্রথম থেকে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ যেটুকু পানি বেরিয়েছে সবই সবজি থেকেই বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা ভীষণই কম ছিল, যাতে ধরে না যায় নিচেই। এরপর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচ গুঁড়ো অ্যাড করলে টেস্টও ভালো আসে আর এটা সর্দি কাশির জন্যও ভালো। তাই সেরিসের রান্নাতে আমি খুব অল্প পরিমাণে সবসময় গোলমরিচটা ইউজ করে থাকি। তারপরে ওটস অ্যাড করে দিলাম। ওটসটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি অ্যাড করে দিলাম। ওর বয়স এখন 6 বছর, কিন্তু যখন থেকে ও 3 বছর ছিল তখন থেকেই আমি ওকে ওটস দেওয়া চালু করি। পানি অ্যাড করার পর এটাকে আবার ফুটতে দেবো। চলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। রান্নাটা তো আমার প্রায় হয়ে গেছে। ওটস করতে বেশিক্ষণ টাইম লাগে না, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। খুব শর্ট টাইমের মধ্যে ওটস করা যায়। তাই আমার মনে হয় যখন অফিসের বা অন্য কোনো কাজের তাড়া থাকে, চটজলদি বানানোর জন্য ওটসটাই পারফেক্ট খাবার। ওটস স্বাস্থ্যের জন্যও ভালো আর ডায়েটের জন্যও ভালো। চলো এবার আমি দেখবো সেরি সেটা খাওয়ার পর কেমন রিয়াকশন দেয়। তোমরাও দেখো। ওটস কিন্তু বড়দের মতো বাচ্চাদের জন্য খুবই ভালো, কিন্তু যেসব বাচ্চারা একটু রোগা, আমার মনে হয় তাদের ওটসটা একটু অ্যাভয়েড করাই ভালো। আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।